হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিস্তারিত আলোচনা করব। ক্ষমতায় গেলে দেশের আমূল পরিবর্তন আনবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। বিস্তারিত আলোচনা করব। অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতা তত দৃশ্যমান হবে, বললেন তারেক রহমান। বিস্তারিত আলোচনা করব। নির্বাচন সামনে রেখে আরো অনেক কিছু দেখতে পাবেন, বললেন মির্জা আব্বাস। আপনাদের জানিয়ে দেব, রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবার শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আলোচনা করব। নির্বাচনকে বাধা দেওয়া মানে গণতন্ত্রকে বাধা দেওয়া, বললেন আমির খসরু। রয়েছে বিস্তারিত আলোচনা। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়েছে। জানা যাচ্ছে, পৃথিবীর কোন শক্তি ফেব্রুয়ারির নির্বাচনকে ঠেকাতে পারবে না, বললেন প্রেস সচিব। জানা যাচ্ছে, কাতারে ইসরায়েলি হামলায় এবার তারেক রহমানের উদ্বেগ। আপনাদের জানিয়ে দেব, চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের 2 নেতা গ্রেপ্তার, দল হতে বহিষ্কার। রয়েছে বিস্তারিত আলোচনা। এদিকে সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না। রাষ্ট্র গড়ার প্রত্যয় জাতিসংঘে তুলে ধরবেন এবার প্রধান উপদেষ্টা। আগামী 26 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখবেন। বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রনেতার আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে বিগত 1 বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন। বুধবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানান। এই অধিবেশনের যোগদানের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলটি আগামী 22 সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছবে। 23 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 80তম অধিবেশনে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কিনা প্রশ্ন যাবে প্রধান এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত প্রতিনিধি দলের আলোচনা সূচির মধ্যে যেগুলো ঠিক হয়েছে এর মধ্যে কিছু যোগও হতে পারে, আবার কিছু বাদও হয়ে যেতে পারে। এদিকে বিচারের আগে জাপা সহ 14 দল নির্বাচনে অংশ নিতে পারবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অর্থাৎ জাপা 14 দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, বিচার হওয়ার পর যদি আদালত মনে করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দল বিভিন্ন এবং ভিন্ন রাজনীতি করবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে বিচার শেষ হওয়ার আগে দলগুলো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। সেই সঙ্গে আগামী নির্বাচনেও তারা অংশ নিতে পারবে না। যদি কেউ তাদের নির্বাচন করার সুযোগ দিতে চায় তাহলে আমাদের রক্তের ওপর দিয়ে এই সুযোগ দেবে। তিনি বলেন, যদি 1-11 ফিরে আসে তাহলে আমরা সবাই অনিরাপদ। হাসিনা তো ভারতে পালিয়ে গেলেন, আমরা তো আর কোথাও পালাতে পারবো না। যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনারা বিদায় নেন। তিনি আরো বলেন, সরকারের একটি মহল অসুস্থ নূরকে দেশের বাইরে পাঠাতে চায় না। তারা মনে করে দেশের বাইরে পাঠানো হলে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এজন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরও এখনো গড়িমসি করছে। নূরের ওপর যে হামলা হয়েছে এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি জানিয়ে তিনি বলেন, যারা হামলা চালিয়েছে এখনো তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের নায়কদের রক্ষা করতে পারছে না। এদিকে ফ্যাসিবাদের মতো তামাককেও দেশ থেকে নির্মূল করতে হবে, বললেন ফরিদা আক্তার। তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাশ করে ফ্যাসিবাদের মতো তামাককেও দেশ থেকে তাড়াতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে নারী মিত্রে আয়োজিত নারী, শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার গুরুত্ব শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দেই সংশোধনীগুলো ক্যাবিনেটে তোলার জন্য, কিন্তু রাজস্ব দোহাই দিয়ে সেগুলো পাশ করতে বিলম্ব করছে। আমরা একটি হাই লেভেল কমিটি থেকে 2টি মিটিং করেছে, কিন্তু তামাক রপ্তানির লবিং এত শক্তিশালী যে আমরা প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছি। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যখন দেশ থেকে ফ্যাসিবাদকে তাড়াতে পেরেছি, তামাক নিয়ন্ত্রণ আইনে প্রস্তাবিত সংশোধনী পাশ করে ফ্যাসিবাদের মতো তামাককেও দেশ থেকে নির্মূল করতে হবে। তিনি আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আইন সংশোধনী প্রস্তাবগুলো দিয়েছে তা খুবই সুনির্দিষ্ট, যা দিয়ে তামাক নিয়ন্ত্রণ সম্ভব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার জায়গা থেকে আমি প্রস্তাবিত সংশোধনীগুলো পাশের জন্য যথাসাধ্য চেষ্টা করব। সবাই জানানো হয়, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন 2005, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ট্যাবাকো কন্ট্রোল এবং আরো অনেক কিছু। এদিকে দাবি না মানলে দক্ষিণাঞ্চলের 5 জেলায় অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট। বিআরটিসির অনুমোদনহীন কাউন্টার, রুট পারমিটবিহীন যান চলাচল বন্ধ সহ 3 দফা দাবিতে আগামী 6 অক্টোবর থেকে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল এই 5 জেলায় অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। রোববার দুপুরে বাগেরহাট জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক ঘোষণা দেন আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতারা। প্রধান দাবি সমূহ অনুমোদন ছাড়া বিআরটিসি বাস পরিচালনা ও কাউন্টার স্থাপন বন্ধ, মহাসড়কে রুট পারমিটবিহীন যানবাহন বন্ধ। সেপ্টেম্বরে দেওয়া 3 দফা দাবির দ্রুত বাস্তবায়ন। নেতারা অভিযোগ করেন, বিআরটিসি নামধারী কিছু গাড়ি অনুমোদন ছাড়াই যত্রতত্র চলাচল করছে এবং যেখানে সেখানে কাউন্টার বসানো হচ্ছে, যা স্থানীয় ডিপো কর্মকর্তাদের সহযোগিতায় একটি চক্র পরিকল্পনা করছে। এতে বৈধ পরিবহন মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া মহাসড়কের লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের দ্বারা পরিচিত ইজি বাইক, মহিন্দ্র, নজমিন এবং আরও বিভিন্ন যানবাহন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে উল্লেখ করেন তারা। মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী 5 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে 6 অক্টোবর ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি শাহজাহান মিনা এবং আরও অনেকে। এদিকে জুলাই সনদের বাস্তবায়নে আদালতের মতামতের প্রস্তাব এবার বিএনপির। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রস্তাব করেছে বিএনপি। সাংবিধানিক সংস্কার সংসদ ছাড়া অন্য ফোরাম হতে পারে কিনা এ প্রশ্ন তুলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আইনি পরামর্শের জন্য আদালতের সহায়তা নিতে পারি, সংসদের বাইরে কোনো পথ থাকলে জানার। রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এসব কথা বলেন তিনি। সংলাপে সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে হবে, এর বিকল্প নেই। সংস্কার বা বিচার প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়। সালাউদ্দিন জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের জন্য বিএনপি ইতিমধ্যেই 2 জন প্রতিনিধির নাম পাঠিয়েছে। সনদে কিছু সংশোধনী ও পর্যবেক্ষণ থাকলেও তা গুরুতর কিছু নয়। জুলাই সনদ বাস্তবায়নে যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন না ওঠে, সেজন্য প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিতে পারেন। পাশাপাশি ছোট ছোট বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে সনদ বাস্তবায়নের পথ আরও সুসংহত করা যেতে পারে। এর আগে সংলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতি সালাউদ্দিন বলেন, নির্বাচনে অনিশ্চয়তা তৈরি হলে তা শুধু জাতীয় নিরাপত্তা নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এদিকে নূরের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সময়সীমা বেঁধে দিল এবার গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার সঙ্গে জড়িতর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে 48 ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় সচিবালয় এবং